ওই 2000 শহীদের সাথে সাথে আরো 2000 শহীদের মা শহীদ হয়ে আছে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। গণঅভ্যুত্থানের 6 থেকে 7 মাস হয়ে যাওয়ার পরও আমরা কোনো বিচার ব্যবস্থা দেখতে পাচ্ছি না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, রাজনীতি করবে রাজনৈতিক দল, কোনো সন্ত্রাসী বাহিনী না। আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী বাহিনী, গুন্ডা বাহিনী, এবং সেটা জাতিসংঘ পরিষ্কারভাবে তাদের প্রতিবেদনে বলে দিয়েছে কিভাবে তারা জুলাই হত্যাকাণ্ড ঘটিয়েছে, এত অল্প সময়ের মধ্যে এতগুলো মানুষকে খুন করেছে। আমরা নিশ্চিতভাবে বলতে চাই, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ওই 2000 শহীদের সাথে সাথে আরো 2000 শহীদের মা শহীদ হয়ে আছে, যাদের স্ত্রী ছিল তারাও শহীদ হয়ে আছে। আমরা চাই যে এই মায়েদের, এই বোনদের সকল ধরনের কষ্ট আমরা যেন নারীরাই রাজনীতিতে নেমে, নারীরাই নিজের অধিকারের কথা বলে আমরা এই মায়েদের কষ্ট দূর করতে পারি। এই আওয়ামী লীগ এখনো বসে বসে ধর্ষণের হুমকি দেয়। আমার কাছে পোস্ট আছে যে তারা বলে যে আমরা যারা মিছিলের সামনে তাদেরকে ধর্ষণ করলে 1 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এই আওয়ামী লীগ কিভাবে, এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা কিভাবে এখনো এই ধরনের পোস্ট দেয়? এখনো কিভাবে তারা পাড়ায় পাড়ায় মহল্লায় নারীদেরকে এখনো তারা লাঞ্ছিত করে, এখনো কিন্তু করছে। ইন্টারনেটকে জবাব দিতে হবে। যদিও ডেভিল হান্ট শুরু হয়েছে, কিন্তু আমরা চাই এই ডেভিল হান্ট সর্বোচ্চ সহযোগিতা করে পাড়ায় পাড়ায় যত নারী ধর্ষণকারী আছে, যত খুনি আছে, তাদেরকে গ্রেফতার করুক এবং তাদেরকে শাস্তির আওতায় আনুক। তা না হলে আমরা নারীরা আবারও রাস্তায় নেমে যাব। আমরা আবারও শহীদ মায়েদের অধিকার আদায় করে ছাড়বো। শহীদ মায়েদের বিচার নিশ্চিত করে আমরা রাজপথ থেকে উঠবো ইনশাল্লাহ। সিরিয়ায় আমাদের পরবর্তীতে গণঅভ্যুত্থান হয়েও সেখানে অলরেডি বিচার কার্যক্রম শুরু হয়ে গেছে। 35 জনকে ফাঁসির আসামি করা হয়েছে এবং সেই স্বৈরাচারের দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু আমাদের গণঅভ্যুত্থানের 6 থেকে 7 মাস হয়ে যাওয়ার পরও আমরা কোনো বিচার ব্যবস্থা দেখতে পাচ্ছি না। আমাদের হাতে হাজার হাজার প্রমাণ থাকা সত্ত্বেও আমরা কোনো বিচারের কার্যক্রম দেখতে পাচ্ছি না। প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। এদেরকে নিষিদ্ধ করা হোক। যাদেরকে এরা পুনর্বাসন করতে চায় তাদের ব্যাপারেও আমরা রুখে দাঁড়াবো। এই বাংলায় দ্বিতীয় কোনো ফ্যাসিবাদী সরকার, কোনো সন্ত্রাসী দল কোনোদিনও আর সম্ভব না গড়ে ওঠা। আমি জানি গত 15 বছরে আওয়ামী ফ্যাসিস্ট আমলে কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্ট, ফেমিনিজম, নারীর উন্নয়ন এসব বানিয়ে কিন্তু আমাদের শোনানো হয়েছে। কিন্তু গত 15 বছরে এই ফ্যাসিস্ট আওয়ামী শেখ হাসিনার দলের মাধ্যমে কোনো ধরনের স্ট্রং একটি লিডারশিপ কিন্তু বাংলাদেশের মানুষকে দেখাতে পারেনি। এই যে উইমেন এম্পাওয়ারমেন্টের বুলি গিয়ে যে মেয়েদেরকে যে কুক্ষিগত উপরে রাখা, মেয়েদের জন্য একটি সেফ জোন, রাজনীতিতে অংশগ্রহণের জন্য মেয়েদের জন্য একটি সেফ প্লেস, সেটা কিন্তু আওয়ামী সরকার আমাদের দিয়ে যেতে পারেনি। 7টি মাস